আজকের ক্লাসে স্বাগতম। আজকে অ্যাকচুয়ালি আমরা যে ডিসকাশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড ইন্ট্রোডাকশান। অ্যাকচুয়ালি কম্পিউটার সম্বন্ধে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হবে, প্লাস কম্পিউটার কিছু জেনারেশন হয়, ফার্স্ট জেনারেশন থেকে ফিফথ জেনারেশন পর্যন্ত, সেগুলো সম্বন্ধে কথা হবে। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় যাতে করে আমাদেরকে ডিসকাশন করতে অনেকটা সুবিধা হয়। প্রথমত প্রশ্ন হয় যে কম্পিউটার জিনিসটা কি, ঠিক কিনা? তো কম্পিউটার জিনিসটা কি, এটার উত্তর দেওয়ার জন্য সেটা হচ্ছে কি ইলেকট্রনিক ডাটা প্রসেসিং মেশিন অথবা ডিভাইস, যেটাই বলেন, মেশিন বলাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এবার এটার উপরে একটা কথা হচ্ছে যে জেনারেলি কম্পিউটার কি করে। কম্পিউটার মোস্টলি একটা ডাটাকে ইনপুট নেয়, সেটাকে প্রসেস করে, সেটাকে আউটপুট হিসেবে দিয়ে দেয়, ঠিক আছে? এই হচ্ছে বেসিক জিনিস। কিন্তু আমরা যদি বলি ফাংশনস, কয়টা ফাংশন আছে কম্পিউটারের, তবে আমরা দেখব যে টোটাল মিলিয়ে 5টা ফাংশন আছে। তো প্রথম ফাংশন হচ্ছে যে কোনো ডাটাকে ইনপুট নেওয়া, ওকে, সেটাকে নিল, ইনপুট নিয়ে এরপরে এই ডাটাটাকে কি করবেন, সেই ডাটাটাকে স্টোর করবেন, ইজন্ট ইট? স্টোর করবেন। এরপর স্টোর করার পর সেটাকে কি করবেন, প্রসেস করবেন, ওকে, প্রসেস করবেন। আর এরপরে যে নেক্সট স্টেপটা আছে সেটাকে কি করবেন, আউটপুটটাকে জেনারেট করবেন, ওকে, আউটপুটকে জেনারেট করবেন। আর লাস্ট যদি আমরা বলি যে লাস্ট কাজটা কি, উপরের যে 4টা স্টেপ আছে, উপরে যে টোটাল মিলিয়ে 4 স্টেপস আর দেয়ার, সো ইট উইল কন্ট্রোল অল অফ দোজ 4 স্টেপস, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল কাজ, সিম্পলভাবে যদি বলি। এবার আমরা একটু চলে যাই যে এটার অ্যাডভান্টেজেস কী কম্পিউটার ইউজ করার, বা কম্পিউটারের ইন জেনারেল যদি আমরা অ্যাডভান্টেজেসের কথা বলি তাহলে সেগুলো কি কি, ওকে? তো প্রথম চলে আসে কি জিনিস, স্পিড, ইজন্ট ইট? স্পিডটা অনেক বেশি। আমি সব পয়েন্ট লিখছি না এর মধ্যে, ঠিক আছে? স্পিডটা অনেক বেশি কম্পিউটারে। যে কোনো একটা জিনিস কাজ করতে দিলে দেখবেন যে স্পিডটা একদম অনেক হাই, ওকে? অবশ্যই এটার উপর অনেক কিছুর উপর সেটা ডিপেন্ড করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস, কিন্তু সব কিছু যদি ঠিক থাকে তাহলে স্পিডটা কিন্তু ওভারঅল অনেকটা হাই হয়। আর একটা হচ্ছে অ্যাকুরেসি, মানে কোনো একটা কাজ যখন আমরা সাধারণত করি, ওকে, আমরা যখন করি তখন দেখবেন যে কোনো একটা কিছু ভুল হয়ে যেতে পারে এর মধ্যে, ইজন্ট ইট? কিন্তু একটা কম্পিউটারকে যখন একটা প্রোগ্রাম করে দেওয়া হয়, সে কিন্তু 100% অ্যাকুরেসির সঙ্গে কাজটা করতে থাকবেন, ওকে? এরপর যদি আমরা নেক্সট বলি সেটা হচ্ছে স্টোরেজ, ওকে? স্টোরেজ ক্যাপাবিলিটি অনেক হাই। আমরা চাইলে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, যতটুকু আমাদের মাথায় রাখতে পারবো না সেই অ্যামাউন্ট অফ ডাটা কিন্তু ওনাকে মানে কম্পিউটারকে দিয়ে দেওয়া যায়, যাতে করে কম্পিউটার সেগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিলিজেন্স, ওকে? আমরা যখন কোনো একটা কাজ করতে থাকি তাহলে দেখবেন যে সেটার প্রতি টায়ার্ডনেস চলে আসে, আমরা বোর হয়ে যাই সেম কাজ করতে করতে, কিন্তু কম্পিউটার সেইভাবে বোর হন না, কম্পিউটার কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকেন। আরেকটা যদি আমরা পয়েন্ট বলি সেটা হচ্ছে ভার্সেটিলিটি, ওকে? ভার্সেটিলিটি, তো সেটা কি, বিভিন্ন ধরনের কাজ করতে পারে, শুধু এক ধরনের কাজ নয়। এই নয় যে শুধু ক্যালকুলেশন করতে পারছে, না, আমরা যেই ধরনের প্রোগ্রাম বানাবো সেই হিসাবে সেই ধরনের কাজ কম্পিউটার কিন্তু করতে পারবে। আরেকটা যদি আমরা পয়েন্ট বলি সেটা হচ্ছে রিলায়েবিলিটি, ওকে? রিলায়েবিলিটি, তো যে কোনো জিনিসে যেহেতু অ্যাকুরেসি হাই, তো রিলায়েবিলিটিও অনেকটা হাই, কারণ জিনিসটা অনেকটা রিলায়েবল হয়ে যায়, কারণ অ্যাকুরেসিটিটাও অনেক হাই। প্লাস কম্পিউটার এমন জিনিস নয় যে আজকে কিনলাম কালকে সেটা খারাপ হয়ে যাবে, এমন জিনিস নয়, তো সেই হিসাবেও কিন্তু রিলায়েবিলিটিটা অনেকটা হাই। এরপর যদি আমরা বলি অটোমেশন, ওকে, অনেক জিনিসই কিন্তু আমরা অটোমেশন করে দিতে পারি। একটা কথার কথা, আপনারা দেখবেন যে এক্সেল ইউজ করেন, অনেক সময় এক্সেলের মধ্যে আমরা এমন কিছু জিনিস করে ফেলতে পারি যে এক্সেলটা খুলে শুধু রান বাটন টিপ দিলেই অনেকগুলো কাজ হয়ে যাবে। প্লাস অনেক ডাটা কিন্তু অটোমেটিক সেখানে মানে পুরো ডাটা অ্যানালাইসিস হয়ে ডাটা আপনাকে পুরোটা দিয়ে দেবে। অনেক কাজ শিডিউল করে রাখতে পারি যে কাজগুলো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তো অটোমেশনটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ
অ্যাডভান্টেজ। ওকে, আর আরেকটা হচ্ছে পেপার ওয়ার্ক কিন্তু আমাদেরকে অনেকটা কম করতে হয়। আজকাল তো ওয়ার্ড আসে না, পেপারলেস পেপারলেস পেপারলেস, তা আমি ওয়ার্ডটাকে পেপারলেসই বলি। ওকে, অনেকটা কম পেপার ইউজ করে কিন্তু কাজটা করে ফেলা যায়। ঠিক আছে, ওভারঅল এই জিনিসগুলো হচ্ছে কম্পিউটারের অ্যাডভান্টেজেস। এবার যদি আমরা চলে আসি যে কম্পিউটারের নিশ্চয় ডিসঅ্যাডভান্টেজেসও আছে, ঠিক কি না? কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই হবে। তো ডিসঅ্যাডভান্টেজগুলো যদি বলি, সাধারণত আজকাল তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাগেরা চলে আসছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু জেনারেলি যদি বলি, কম্পিউটারে কিন্তু কোনো আইকিউ হয় না। ওকে, তো এই জিনিসটা আমরা যতটুকু বলে দিই ততটুকুর হিসাবেই কাজ হয়, এর বেশি কিছু একটা হয় না। এবার যদি নেক্সট বলি, এটার কোনো ইমোশন থাকে না। ওকে, নো ইমোশন, কোনো ইমোশন থাকে না, মানে আমি কোনো কিছু বলে আমরা কিছু একটা প্রোগ্রাম করে দিলাম, সেই জিনিসটাই করতে থাকবেন। আরেকটা হচ্ছে এটা কিন্তু ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট, সেই জিনিসটাও এক ধরনের কিছুটা ডিসঅ্যাডভান্টেজেস, কিন্তু 100% ডিসঅ্যাডভান্টেজেস নয়, কারণ আমরা অ্যাজ এ মানুষ আমরাও কিন্তু খাওয়ার উপর ডিপেন্ডেন্ট, তো ইলেকট্রিকের উপর ডিপেন্ডেন্ট, তো এটা কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ডেন্ট কম্পিউটার এমন নয় যে কম্পিউটার নিজে নিজে টার্ন অন হয়ে কিছু একটা কাজ করে দিয়ে আপনাকে দিয়ে দিল, এরকম নয়। কিন্তু আমরা যে কাজটা করতে দেব, যেটা প্রোগ্রাম করা আছে, সেই কাজটাই কম্পিউটার করতে পারবে, এর বেশি কাজ কম্পিউটার করতে পারবে না। দ্যাট মিনস ইট ইজ ডিপেন্ডেন্ট অন আস। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। এবার আরও কিছু পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। কম্পিউটারের অ্যাপ্লিকেশন কী কী কাজে কম্পিউটার ইউজ হয়, তো এটাতে আমার মনে হয় পড়ানোর তেমন কিছু নেই, তবুও কুইকলি জাস্ট 2 মিনিটসে কিছু কথা ডিসকাশন করে নেব, কারণ পয়েন্টগুলো বিভিন্ন জায়গায়, কারণ কিছু প্রশ্ন না, অনেক সময় মানুষের প্রশ্ন আসে যে কেন সব কিছু পড়া, কেন সব কিছু নলেজ নেওয়া। পরীক্ষায় অনেক প্রশ্ন না ডাইরেক্টলি ডাটা বেসিসে হয় না, যে কত সাল কে, এরকমভাবে হয় না। কতগুলো জিনিস আছে যেগুলোতে একটু নিজের আইকিউ লাগাতে হয়, নিজের ইন্টেলিজেন্স লাগাতে হয়। সেই জায়গাতে যখন দেখবেন যে আপনার অনেক কিছু জানা থাকে, তখন কিন্তু অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, চলুন আমরা যদি অ্যাপ্লিকেশনের কথা বলি, সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে বিজনেস। যত ধরনের বিজনেস আছে সেখানে দেখবেন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপিজ ইউজ হয়, বিলিং সিস্টেম ইউজ হয়, স্টক অ্যান্ড ইনভেন্টরি ইউজ হয়, অথবা এইচআর, হিউম্যান রিসোর্স রিলেটেড, ঠিক আছে, টাকা পয়সার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন রিলেটেড বিভিন্ন ধরনের ব্যাপারে কিন্তু কম্পিউটারের ইউসেজ হিউজ পরিমাণে হয়। এবার যদি আমরা নেক্সট চলে যাই, ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে কি কম্পিউটার ছাড়া কোনো কিছু হচ্ছে আজকালের দিনে? হ্যাঁ, আগের কথা ভাবলে এক সময় অবশ্যই পেপারে হতো, আজকে আর হয় না। ব্যাংকের যে ইআরপিটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি এন্ড টু এন্ড। নট অনলি দ্যাট, ইভেন ইউ আর পেইং থ্রু অনলাইন, ইজন্ট ইট? তো তার মানে কম্পিউটারের ব্যবহার 100% চলে এসছে পুরো ব্যাংকিং সেক্টরে। এরপর যদি বলি ইন্স্যুরেন্স সেক্টরে, সেম ওয়েতে ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু কম্পিউটারের ইউসেজ, এটা নিয়ে আমি এক্সট্রা কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এরপর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতেও আপনি দেখবেন শুরু করে আপনার মানে যাওয়ার পর আপনাকে রেজিস্টার করার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত রিপোর্ট জেনারেশন থেকে এক একটা জিনিসে কিন্তু কম্পিউটারের ইউসেজ হিউজ পরিমাণে আছে আজকালের দিনে। আমি যদি বলি মার্কেটিং, ইভেন মার্কেটিংয়ে আপনি প্রত্যেক একটা মানে এমন কোনো কোম্পানি হবে না যেখানে মার্কেটিং করছে আর ওনারা কম্পিউটার ইউজ করছেনই না, সেটা আজকের দিনে অলমোস্ট লাইক ইম্পসিবল। আমি শুধু অনলাইন মার্কেটিংয়ের হিসাবে কথাটা বলছি না, অফলাইনে কিছু করার হলে আপনি দেখবেন যে কম্পিউটারের দরকার হবে। আপনি প্ল্যান করবেন কোথায় আপনাকে পোস্টার লাগাতে হবে, কোথায় এই লাগাতে হবে, কি করতে হবে, প্রত্যেকটা জিনিস দেখবেন যে আপনি কম্পিউটারে করছেন, কারণ অনেকটা ইজি হয়ে যায়, জিনিসটা সেন্ড করা ইজি হয়ে যায়। সবাই তো আর সামনাসামনি বসে নেই হতে পারে, তো প্ল্যান করা সব কিছু মিলিয়ে মার্কেটিংয়েও কিন্তু, প্লাস মার্কেটিংয়ের সফটওয়্যারস আছে, অনেক ধরনের সফটওয়্যারস আছে যেগুলো ইউজ করা যায় কম্পিউটারের মধ্যে। তো সুতরাং কম্পিউটারের ইউসেজ কিন্তু মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেকটা বেশি। ইঞ্জিনিয়ারিং ডিজাইনে, সেটা এবার ইন্ডাস্ট্রিয়াল, যত ইন্ডাস্ট্রি হোক, সেটার পাইপলাইন হোক, সেগুলোর ডিজাইন হোক, অথবা যে কোনো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন হোক, ওকে, অথবা আর্কিটেকচারাল ডিজাইন হোক। দেখুন, স্ট্রাকচারাল আর আর্কিটেকচারাল কিন্তু পার্থক্য আছে। স্ট্রাকচারাল মানে একটা বিল্ডিং হচ্ছে, সেটার কলাম, সেটার বিম, প্রত্যেকটা জিনিসকে আপনি প্ল্যান করছেন, সেটা দেখতে কেমন হবে সেটা প্ল্যান করছেন, সেই জিনিসটা। এবার আর্কিটেকচার দেখতে বলতে স্ট্রাকচারাল দেখতে, ওকে। আর যদি বলেন আর্কিটেকচারালের কথা, তাহলে কিন্তু দেখতে
এক্স্যাক্টলি কেমন হচ্ছে, ভেতরের প্রত্যেকটা রুমে কোথায় কি হবে, কি ব্যাপার, সেটার মধ্যে কি করা হবে, প্রত্যেকটা জায়গা যে দেখানো হয় সেগুলো কিন্তু আর্কিটেকচারাল ডিজাইন। কারণ আপনি একটা যখন বড় প্রজেক্ট করছেন, আপনি তো নর্মালি আমার বাড়ির মতো বাড়িটা বানিয়ে নেবেন, এখানে একটা লাগিয়ে দেবো, ওখানে একটা ওইটা লাগিয়ে দেবো, এমন করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ ওনারা চান যে আমাদের প্রজেক্ট যাতে মানুষের পছন্দ হয়, আর মানুষ যাতে আমাদের প্রজেক্ট অবশ্যই পারচেজ করেন, প্রজেক্ট থেকে ফ্ল্যাট পারচেজ করেন। তো ওনারা কিন্তু প্রপারলি এইসব জিনিস করবেন, প্রত্যেকটা জিনিসের ডিজাইন করবেন, ডিজাইন করে ওই জিনিসগুলো মানুষকে দেখাবেন। এই একটা কাজের জন্য কিন্তু ওনার প্রাইস কিন্তু 2 লাখ টাকা বেড়ে যেতে পারে। কারণ মানুষ যখন ভিজুয়ালাইজ করে জিনিসটাকে, তখন কিন্তু মানুষ 2 টাকা বেশি দিতেও রাজি হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখবেন মিলিটারিতে ইউজ হয়, মিলিটারিতে বিভিন্ন কাজে ইউজ হয়, সে কমিউনিকেশন হোক, আর সে স্মার্ট ওয়েপেন বানানো হোক, আর অথবা মিসাইল কন্ট্রোল রিলেটেড হোক, সবগুলোতে কিন্তু ইউজ আছে। আরেকটা হচ্ছে নর্মালি কমিউনিকেশনের জন্য কিন্তু কম্পিউটার ইউসেজ আছে, সেটা চ্যাটিং হোক, সে ভিডিও কনফারেন্সিং হোক, ইমেইল সেন্ড করা হোক, সবগুলোতে কিন্তু ইউসেজ আছে কিসের, কম্পিউটারের। ঠিক আছে, গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু কম্পিউটারের, সে ট্যাক্স রিলেটেড হোক, ওনাদের পারচেজ রিলেটেড হোক, অথবা বিভিন্ন বাজেট প্রিপারেশন রিলেটেড হোক, প্রত্যেকটা জিনিসে কম্পিউটারের ইউসেজ আছে। আমি চেষ্টা করেছি অল্প টাইমে জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার। চলুন এবার নেক্সট আমরা একটা টপিকে যাব। টপিকটা কি, জেনারেশন অফ কম্পিউটার। কম্পিউটারের কিন্তু আমরা জেনারেলি যখন কম্পিউটারকে জেনারেশনে ভাগ করি, তখন আমরা 5টা জেনারেশনে ভাগ করি। একটা ফার্স্ট জেনারেশন, যেটাকে আমরা বলি যে পিরিয়ডটা হচ্ছে 1940 থেকে 1956, ওকে। সেকেন্ড জেনারেশন, যেটাকে আমরা বলি 1956 থেকে 63 টাইমটা, ওকে। এরপরে যে জেনারেশনটা আছে সেটা হচ্ছে 64 থেকে 71, থার্ড জেনারেশন। ফোর্থ জেনারেশন হচ্ছে 71 থেকে এখন পর্যন্ত। ফিফথ জেনারেশন হচ্ছে এখন থেকে বিয়ন্ড, অনেক দিন পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে। তার মানে এখন থেকে অনেক দিন পর্যন্ত ফিফথ জেনারেশন যেটা চলবে, সেটার উদাহরণ আপনি বলতে পারেন রোবোটিক্স, ওকে। এবার আমরা একটু কথা বলবো যে কোন টাইমে কোন কম্পোনেন্ট ইউজ হতো, কোন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের জন্য ইউজ হতো, এবং কিছু কিছু উদাহরণ এটার সম্বন্ধে আমরা কথা বলবো। তো প্রথম যদি আমরা বলি যে ফার্স্ট জেনারেশন, সালগুলো বলে দিলাম। এখন ফার্স্ট জেনারেশনের সময় কী ইউজ হতো, ভ্যাকুয়াম টিউবস ইউজ হতো। ঠিক আছে, তো এবার ভ্যাকুয়াম টিউবস তো ইউজ হতো, কিন্তু ল্যাঙ্গুয়েজেরও ব্যাপার আছে, তখন মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ হতো। ঠিক আছে, এরকম সেম টু সেম এরপরে জেনারেশনে, সেকেন্ড জেনারেশনে এসছে ট্রানজিস্টার্স, ওকে, ট্রানজিস্টার্স। এবার ট্রানজিস্টার্সের সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজও একটু চেঞ্জ হয়েছে, সেটা হয়ে গেছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরপর যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ হতো কিসে, সেটা হচ্ছে ফোর্থ জেনারেশনে, ইজন্ট ইট, ফোর্থ জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিটস, যেটাকে আমরা বলি আইসি। দেখবেন কালো কালো কালারের ছোটো 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 ওগুলো ইউজ হতো একটা সময়ে। তো তখন যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হতো, সেটা আস্তে করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে গেছে জিনিসটা। ঠিক আছে, একটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে গেছে। এবার যখন আমরা এরপরে চলে যাচ্ছি ফোর্থ জেনারেশন, যেটা এখনও চলছে, অনেক দিন থেকে চলছে, 1971 থেকে এখন পর্যন্ত এই ধরনের জেনারেশন চলছে, যেটা হচ্ছে মাইক্রো প্রসেসর ইউজ হচ্ছে, ওকে। তা আমরা যখন পড়ি, আমরা কিন্তু এর আগের জেনারেশনের কথাগুলো এত পড়ি না, আমরা ডাইরেক্টলি মাইক্রো প্রসেসর নিয়েই আমরা কথা বলি। মাইক্রো প্রসেসর এই আমরা জানি, এর আগের যে আইসি হোক বা এর আগের ভ্যাকুয়াম টিউবস হোক, ট্রানজিস্টার্স হোক, এগুলো সম্বন্ধে আমাদের এত জানার দরকার হয় না, কারণ পরীক্ষায় সেই ধরনের আসে না। প্লাস অনেক বছর থেকে, অনেক জেনারেশন, অনেক ডিকেডস থেকে দোজ ওয়ার স্টপড, সো উই আর ইউজিং মাইক্রো প্রসেসর ফর কোয়াইট লং। তো সুতরাং সেগুলোতে সেগুলো সম্বন্ধে পড়াটাই আমাদের, এরপরে যে যাব ধীরে ধীরে ওগুলো সম্বন্ধেই আমরা পড়াশোনা করব। এবার আমরা যে ফোর্থ জেনারেশন বলছি, সেখানে যে ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেটা হচ্ছে 4GL, ওকে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজেস। সেগুলো কেমন হয়, যেমন এসকিউএল ল্যাঙ্গুয়েজ, ওকে। এসকিউএল ল্যাঙ্গুয়েজ আপনি নাম শুনেছেন নিশ্চয়ই, যেমন অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফটের অ্যাক্সেস ডাটাবেস, এগুলো উদাহরণ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজেসের, ওকে। এরপরে যখন আমরা চলে যাই যে ফিফথ জেনারেশন, তো সেখানে কিন্তু লার্জ স্কেলের মাইক্রো প্রসেসর জাতীয় জিনিস ইউজ হচ্ছে, মাইক্রো প্রসেসর ইউজ হচ্ছে। তো সেটাকে আমরা বলছি সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড চিপ ইন্টেলিজেন্স, সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড, ওকে, চিপ ইন্টেলিজেন্স, ওকে। এটার মধ্যে ইন্টেলিজেন্সও আছে। আর এটার যে ল্যাঙ্গুয়েজেসগুলো ইউজ হচ্ছে, সেগুলো ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজেস ইউজ হচ্ছে। সেগুলো কেমন, যেমন পাইথন, ওকে, সি শার্প, আর ল্যাঙ্গুয়েজ,
জাভা ল্যাঙ্গুয়েজ, এই ধরনের জিনিসগুলো সেখানে ইউজ হচ্ছে। ওকে, আর এবার যদি আমরা চলে যাচ্ছি এক্সাম্পলে, ফার্স্ট জেনারেশনে এক্সাম্পল যেমন ইউনিভ্যাক কতগুলো কম্পিউটার, ইউএনআইভিএসসি ইউনিভ্যাক কতগুলো কম্পিউটার ছিল, ইডিভ্যাক কম্পিউটার্স ছিল, এগুলো সব হচ্ছে ফার্স্ট জেনারেশনের এক্সাম্পল। এবার যদি সেকেন্ড জেনারেশনের এক্সাম্পলে আসি, সেটা হতে পারে আইবিএমের 1401, সেটা সেকেন্ড জেনারেশনের একটা এক্সাম্পল। এরপর থার্ড জেনারেশনের এক্সাম্পল হতে পারে আইবিএম 360, ওকে, সেটা একটা থার্ড জেনারেশনের এক্সাম্পল। ফোর্থ জেনারেশনে বলতেই হবে না, পেন্টিয়াম প্রসেসর বাগারা যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে ফোর্থ জেনারেশনের এক্সাম্পল। আর ফিফথ জেনারেশনে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাগারাতে চলে যাচ্ছি। আপনি যদি দেখেন যে ল্যাঙ্গুয়েজগুলোর উদাহরণ দিয়েছি, পাইথন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ হয়, আর বা এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো ডাটা অ্যানালিটিক্স বাগারাতে, মানে ঘুরিয়ে ফিরিয়ে ইন্টেলিজেন্সে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হিউজ পরিমাণে এগুলোর ইউসেজ আছে। আশা করি আপনারা মানে এই ভিডিওতে ইন্ট্রোডাকশন প্লাস জেনারেশন অফ কম্পিউটার সম্বন্ধে যথেষ্ট নলেজ পেয়েছেন। এরপরে আমরা ধীরে ধীরে মানে অন্যান্য জিনিস সম্বন্ধে, কম্পিউটারের অন্যান্য জিনিস সম্বন্ধে কথা বলবো, অন্যান্য জিনিস সম্বন্ধে জানবো। প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব শর্ট টাইমে পারফেক্ট নলেজ দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।